আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টি বলয় বিজলি। আজ থেকেই সারা দেশের আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। দফায় দফায় বজ্রসহ ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তরের ভয়ঙ্কর সতর্কবার্তা। মুহূর্তের মধ্যেই ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা। এদিকে ঝড় বৃষ্টির মধ্যেই তাপপ্রবাহ নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি। আগামী ১ এপ্রিল থেকেই শুরু হতে চলেছে তীব্র তাপপ্রবাহ। তীব্র গরমে পূর্বে বাংলা তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে ৪২ ডিগ্রি সেলসিয়াসের উপরে। আজ ২৮ মার্চ শনিবার এবং আগামীকাল ২৯ মার্চ রবিবার। আজ এবং আগামীকাল, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা, আগামী ৭ দিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের আকাশে অবস্থান করছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, আসাম, এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভয়ঙ্কর মেঘমালায় ঢেকে রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে ভয়ঙ্কর ভারী বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মেঘমালা থাকলেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে। তবে আজ রাতের মধ্যেই এই জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভয়ঙ্কর বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে আজ রাতের মধ্যেই ভয়ঙ্কর পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। একই সাথে দেখতে পাবো এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এছাড়াও এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি অঞ্চলগুলোর আবহাওয়াটা মেঘলা থাকতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে ঢাকা, ধামরাই, এদিকে নাসিমনগর, কাপাসিয়া, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, নগরপুর, এদিকে দোহার, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শিবচর, মাকসুদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের আকাশটা মেঘলা থাকতে পারে। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এছাড়াও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশটাও মেঘলা থাকতে পারে। দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাবো শেষ রাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। এছাড়াও দেখতে পাবো এদিকে আগামীকাল রবিবার সকালের মধ্যেই দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। আগামীকাল দেখতে পাবো সকাল 10টা বা 11টার দিকে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকতে পারে। আমরা দেখতে পাবো বিকেলের মধ্যেই বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে বিকেলের দিকে। এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রয়েছে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাবো এদিকে রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, চৌমুহানি, রায়পুর, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, সাতকানিয়া, চকরিয়া, ধানসি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, এদিকে দেখতে পাবো ত্রিপুরা রাজ্য এবং আসামের দিকেও বৃষ্টি প্রবাহ অবস্থান করতে পারে। আগামীকাল রবিবার রাতের মধ্যেই দেখতে পাবো ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, খুলনা, এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ,
কলাঘাট, এদিকে চন্দননগর, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 29শে মার্চ রাতের দিকে দেখতে পাবো খুলনা বিভাগের একাধিক জেলাসহ সারা দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। 30 মার্চের দিকে দেখতে পাবো সকালের দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্য, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং উত্তরবঙ্গের একাধিক জেলার আবহাওয়া মেঘলা পরিস্থিতি থাকতে পারে। দুই একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, এদিকে পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, এদিকে রয়েছে পীরগঞ্জ, বিরামপুর, চিলমারি, জলঢাকা, শীতলকুচি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের দু একটি স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাবো আগামীকাল এদিকে সকাল 10টা বা 11টার দিকে এদিকে পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে সারা দেশের আবহাওয়া মেঘলা পরিস্থিতি থাকতে পারে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত পরিসরে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। আগামী 30শে মার্চের দিকেও দেখতে পাবো ঢাকা বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের জেলাগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও সিলেট, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টি হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 31 তারিখ পর্যন্ত এই বৃষ্টিবলয়টি দেশের আকাশে অবস্থান করতে পারে। তবে 1 তারিখের দিকেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। বিকেল থেকে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে এবং 2-3 এপ্রিলের মধ্যেই দেখতে পাবো দেশের আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং তীব্র তাপপ্রবাহ বাড়তে শুরু করবে। দেশের তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকলেও দেশের অধিকাংশ জেলায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু একটি স্থানে কিন্তু বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী 24 ঘন্টা, আগামী 7 দিনের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।